যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষর শিরোনামে নথি প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রশাসন 14 দফার এই নথি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার ফলে চুক্তির চূড়ান্ত শর্তাবলী নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময়সীমা শুরু হবে। অবশেষে যুদ্ধের অবসান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা নথিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে সমঝোতার শর্ত। নথিতে যা আছে: যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি, অর্থাৎ ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা সমঝোতা স্মারকে স্বাক্ষরের সঙ্গে সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান। দুপক্ষ ভবিষ্যতে একে অন্যের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করবে না। দ্বিতীয় দফায় উভয় দেশ একে অন্যের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার অঙ্গীকার করছে। তৃতীয় দফায় বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন করার চেষ্টা করা হবে। চতুর্থ ও পঞ্চম দফায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ দফায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদাররা যৌথভাবে ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করবে। কমপক্ষে $300 বিলিয়ন অর্থায়নের নিশ্চয়তা দেওয়ার কথাও বলা হয়েছে এ দফায়। সপ্তম দফায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বর্তমান সব ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের অঙ্গীকার করছে। চুক্তির অষ্টম দফায় ঘোষণা করা হয়েছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে নবম দফায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা অপরিবর্তিত রাখবে। দশম দফা হল, নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহন সেবার জন্য বিশেষ